আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি রিভিউ দিতে চলেছি রিম্যাক্স RB S18 এই ব্লুটুথ ইয়ারফোনটি। তো প্রথমে আমি একটি কথা বলে দিতে চাই, এটি কিন্তু রিম্যাক্সের কোনো নতুন মডেল নয়, এটি কিন্তু আরও অনেক আগে এটি লঞ্চ হয়েছিল। তো এটি আমি আমার নিজের ব্যবহার করার জন্য কিনেছি এবং এটি আমি দারাজ থেকে কিনেছিলাম। তো ভাবলাম কেননা এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা যাক। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি এটির ভালো মন্দ সব কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা হয়তো অনেকেই এই ইয়ারফোনটি কেনার কথা ভাবছেন, তো আজকের ভিডিওটি তাদের জন্যই। তো ভিউয়ার্স, চলুন প্রথমে এটি আনবক্সিং করা যাক। তো চলুন এবার এটি আনবক্সিং করা যাক। তো এখানে প্রথমে আমি আপনাদের একটি জিনিস দেখিয়ে দিতে চাই, যেমন এখানে আপনারা একটি কিউআর কোড দেখতে পাচ্ছেন। তো আপনারা যখনই রিম্যাক্সের কোনো প্রোডাক্ট কিনবেন তাহলে আপনারা এরকম কিউআর কোড পেয়ে যাবেন। তো আপনারা এটি আপনাদের মোবাইলে স্ক্যান করে নেবেন। যদি প্রোডাক্টটি অরিজিনাল হয় তাহলে অরিজিনাল শো করবে, আর যদি ফেক হয়ে থাকে তাহলে কিন্তু ফেক শো করবে। তো আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন। ওকে, তো বক্সের ভিতরে আর কিছুই নেই, তো এটি এক পাশে রেখে দিই। তো এটাই হচ্ছে আমাদের ব্লুটুথ ইয়ারফোনটি রিম্যাক্স RB S18। তো চলুন এটির সাথে আর কী দেওয়া রয়েছে দেখা যাক। এখানে ছোট একটি বক্স দেওয়া রয়েছে, তো বক্সটি খুলে দেখি যে বক্সটির ভেতরে কি রয়েছে। তো বক্সটি খুলতে ভেতরে একটি ইউজার ম্যানুয়াল রয়েছে। তো আপনারা চাইলে এটি পড়ে নিতে পারেন। যদি আপনাদের কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা এটি পড়ে নেবেন। এরপর এটিকে চার্জ দেওয়ার জন্য এখানে একটি USB কেবল দেওয়া রয়েছে। এবং এটির মধ্যে আর এক্সট্রা কিছু এয়ার ক্যাপ দেওয়া রয়েছে, যেগুলো আমরা চাইলে পরবর্তীতে এটির সাথে ব্যবহার করতে পারবো। ওকে, তো বক্সটির ভেতরে আর কিছুই নেই। চলুন এবার আমাদের ইয়ারফোনটি নিয়ে কথা বলা যাক। তো এটাই হচ্ছে রিম্যাক্স RB S18 ব্লুটুথ ইয়ারফোন। তো প্রথমে যদি আমি এটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এটির বিল্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে ভালোই মনে হয়েছে। যদি আমি এটির সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে সাউন্ড কোয়ালিটি আমি যতদিন ব্যবহার করেছি আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, কাজ চালানোর মতো এটি ভালোই আছে সাউন্ড কোয়ালিটি। এবং এখানে মূলত ম্যাগনেট রয়েছে, যার সাহায্যে আপনারা এটিকে এভাবে লাগিয়ে রাখতে পারবেন। যদি ফিটিংস নিয়ে কথা বলি তাহলে এটি কিন্তু খুব সহজে আপনাদের কানে ফিট হয়ে যাবে। যদি আমি এটি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, কারণ এটি হচ্ছে ইম্পর্ট্যান্ট, কারণ ব্যাটারির যদি ব্যাকআপ বেশি থাকে তাহলে কিন্তু আমরা এটি বেশিক্ষণ ব্যবহার করতে পারবো। তো এটিতে 60 কি 65 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এটি ফুল চার্জ হতে প্রায় 2 ঘন্টার মতো সময় নেয়। এবং একবার চার্জ দেওয়ার পর এটি আমি প্রায় 1 ঘন্টার মতো ব্যবহার করতে পেরেছি। তো হিসেবে এটি কিন্তু আমার কাছে খুব কমই মনে হয়েছে, কারণ 2 ঘন্টা চার্জ দেওয়ার পর এটি অন্তত 2 ঘন্টা তো অন থাকা দরকার। তো এখানে এর বাটনসগুলো রয়েছে। তো এখানে মাঝখানের যে বাটনটি দেখতে পাচ্ছেন, এটিতে লং প্রেস করে কিন্তু এই ইয়ারফোনটি অন এবং অফ করা যায়। এবং লং প্রেস করার পর এখানে একটি ইন্ডিকেটর লাইট দেওয়া রয়েছে। তো অন হওয়ার পর এটি কিন্তু এখানে লাল রঙের লাইট জ্বলে, এবং তখন আপনারা যদি লাল রঙের লাইট জ্বলার পর আপনারা এটি আপনাদের মোবাইলে ব্লুটুথ অন করে এটি কানেক্ট করতে পারবেন। এবং আবার যদি আমি এখানে লং প্রেস করে রাখি তাহলে কিন্তু এটি আবার অফ হয়ে যাবে। এবং যদি এটি মোবাইলে ব্লুটুথ কানেক্ট করার পর এটি কিন্তু এখানে ব্লু কালার একটি লাইট জ্বলে। এর দুই পাশে আপনারা আরও দুটি বাটন দেখতে পাচ্ছেন। তো এগুলো হচ্ছে এটির ভলিউম আপ ডাউন করার জন্য দেওয়া হয়েছে। তো আমি যদি এই ইয়ারবাডসটির এখানে দেখাই, তো এখানে একটি USB পোর্ট দেওয়া রয়েছে, যেটার সাহায্যে মূলত এই ইয়ারফোনটি চার্জ দেওয়া যায়। এবং যখন এটি চার্জে কানেক্ট করা হয় তখন কিন্তু এখানে লাল রঙের একটি লাইট জ্বলে।
এবং ফুল চার্জ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু ব্লু কালার লাইট জ্বলে। তো এটি সাউন্ড কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে। তো এটিকে যদি আমি এই ধরনের একটি TWS এর সাথে যদি কম্পেয়ার করি, তাহলে এই দুইটার মধ্যে কিন্তু কিছু পার্থক্য রয়েছে। এবং অনেকেই হয়তো আপনারা আছেন যারা কিনা এটা নিয়ে কনফিউশনে আছেন যে কোনটাকে নেবেন, এরকম একটি ইয়ারফোন নেবেন নাকি এরকম একটি TWS নেবেন। তো এক্ষেত্রে আমি যদি দুইটার মধ্যে কম্পেয়ার করতে চাই, তাহলে যেমন আমি এটি খুলে দেওয়ার পর তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকমই তারের ঝামেলা নেই। হ্যাঁ, কিন্তু অনেকেরই হয়তো এরকম TWSগুলো পছন্দ না, কারণ অনেক ক্ষেত্রে এগুলো কান থেকে খুলে পড়ে গিয়ে এগুলো হারিয়ে যেতে পারে। এই কারণে অনেকের হয়তো এরকম ইয়ারফোনগুলো পছন্দ, কারণ এগুলো কান থেকে খুলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কিন্তু আমি যদি চার্জের দিক নিয়ে কথা বলি, তাহলে কিন্তু এই ধরনের TWS কিন্তু এই ধরনের ইয়ারফোন থেকে এগিয়ে থাকবে, কারণ এগুলো কিন্তু চার্জ শেষ হয়ে যাওয়ার পর আপনার যদি এগুলোর কেসে রেখে দেন, তাহলে কিন্তু এগুলো অটোমেটিক চার্জিং অন হয়ে যাবে, কারণ এগুলোর কেসের ভিতরেও কিন্তু একটি ব্যাটারি রয়েছে, যেটির সাহায্যে কিন্তু এটি অটোমেটিক চার্জ হতে থাকে। অর্থাৎ এই কেসটি কিন্তু একটি পাওয়ার ব্যাংকের মতোই কাজ করে। কিন্তু যদি এই ধরনের ইয়ারফোনের যদি চার্জ শেষ হয়ে যায়, তাহলে এটি কিন্তু আপনাদেরকে বাসায় এনে USB কেবলের সাহায্যে এটি চার্জ দিতে হবে। এই কারণে ট্রাভেলের ক্ষেত্রে এরকম TWSগুলো কিন্তু আমার কাছে ভালো লাগে। এবং এই ধরনের TWSগুলো কিন্তু আপনারা চাইলে পাওয়ার ব্যাংকের মতো ব্যবহার করতে পারবেন এবং আপনাদের মোবাইল চার্জ দিতে পারবেন। তো এইসব দিক দিয়ে কিন্তু এই ধরনের TWSগুলো কিন্তু এগিয়ে থাকে। কিন্তু তারপরও অনেকের কাছে এই ধরনের ইয়ারফোনগুলো কিন্তু পছন্দ। তো আপনারা এই ধরনের একটি TWS কিনবেন না এই ধরনের একটি ইয়ারফোন কিনবেন, সেটা হচ্ছে আপনাদের চিন্তার উপর নির্ভর করে, অর্থাৎ আপনাদের কাছে কোনটি ভালো লাগে। তো আমি যদি আমার কথা বলি, তাহলে আমার কাছে কিন্তু এই ধরনের TWSগুলোই কিন্তু বেশি ভালো লাগে। তো এখন যদি আমি এটির প্রাইস নিয়ে কথা বলি, তাহলে এটি আমি 900 টাকা দিয়ে কিনেছি। এটি আপনারা অনেক জায়গায় হয়তো 1100-1200 টাকার মধ্যে আপনারা এটি পেয়ে যাবেন। তো দারাজ থেকে আমি এটি 900 টাকা দিয়ে কিনেছি। তো আপনারা হয়তো এটি আপনারা 1100 বা 1200-র মধ্যে আপনারা কিন্তু এই ইয়ারফোনটি পেয়ে যাবেন। তো মার্কেটে কিন্তু অনেক ভালো ভালো ইয়ারফোন রয়েছে, যেগুলো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো এটি আমি আজকে প্রায় অনেক দিন যাবৎ ব্যবহার করেছি, তো ওই হিসেবে আমি আজকে মূলত এটির রিভিউ দিয়েছি। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।